ভ্রমণের আনন্দ আসে নতুন কিছু অন্বেষণে। এমন জায়গা আপনার পা রোপণ করা যেখানে আপনি আগে কখনো যাননি, তার সাথে আবিষ্কারের তাড়া এবং আপনার বিশ্বের সীমানায় ফিরে যাওয়ার আনন্দ নিয়ে আসে। কিন্তু যখন কেউ সেই তাজা সীমান্তে পৌঁছায়, তখন আপনার আবিষ্কারের যাত্রা শুরু করার জন্য অন্যদের চেয়ে ভালো উপায় রয়েছে। এই পদক্ষেপগুলি অনুসরণ করুন এবং একটি নতুন আলো দিয়ে বিশ্বকে দেখুন। ভারত অজস্র সংস্কৃতি এবং ঐতিহ্যের দেশ। বহু মন্দিরের গর্ব করে যা প্রাচীন গৌরব এবং আধ্যাত্মিক শ্রদ্ধার কাহিনী বর্ণনা করে। এর মধ্যে নলাটেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গে বীরভূম জেলার কেন্দ্রস্থলে অবস্থিত ভক্তির আলোকবর্তিকা হিসাবে আজও দাঁড়িয়ে রয়েছে। এটি শান্তি এবং বিশ্বাসের একটি অভয়ারণ্য, যা হিন্দু পুরাণ এবং ঐতিহাসিক তাৎপর্যের আলিঙ্গনে আবৃত। শ্রদ্ধেয় দেবীর শক্তিকে উপসর্গ করা নলাটেশ্বরী মন্দিরের কিংবদন্তি এবং উপাখ্যানে পরিপূর্ণ। 16 শতকে মল্ল রাজাদের দ্বারা নির্মিত বলেই বিশ্বাস করা হয়। নলাটেশ্বরী মন্দিরে দেবীর উৎস দেবী সতীর বলিদান এবং ভগবান শিবের অসহনীয় দুঃখের পৌরাণিক বর্ণনা থেকেই পাওয়া যায়। এখানে নলহাটি শহরের শান্ত পরিবেশের মধ্যে তীর্থযাত্রীরা ঐশ্বরিক কাছে থেকেই সান্ত্বনা এবং আশীর্বাদ চেয়ে একটি আধ্যাত্মিক অডিসিতে যাত্রা করে। নলাটেশ্বরী মন্দিরটি সময়ের মতোই প্রাচীন গল্পের সাথে অনুরণিত। কিংবদন্তিগুলি বাস্তবের সাথে মিলে যায়, ভক্তি এবং ঐশ্বরিক হস্তক্ষেপের কাহিনী বর্ণনা করে। দক্ষিণ যজ্ঞের কাহিনী থেকে কামদেবের দ্বারা মা সতীর ষড়যন্ত্রের আবিষ্কার পর্যন্ত প্রতিটি উপাখ্যানেই এই পবিত্র আবাসের রহস্যের একটি সত্য যুক্ত করে। মন্দিরটি শুধুমাত্র বিশ্বাসের প্রমাণ হিসেবেই নয়, ভারতের স্বাধীনতা সংগ্রামের সময়ও স্বাধীনতা সংগ্রামীদের আশ্রয় হিসেবে এর ভূমিকা সহ ঐতিহাসিক উত্থান পতনের সাক্ষী হিসেবেও দাঁড়িয়ে রয়েছে। নলাটেশ্বরী শক্তিপীঠের ভিত্তির ইতিহাস দক্ষিণ যজ্ঞের সাথে যুক্ত এবং ঠিক সেই দিনই যখন দেবী সতী তার ভগবান শিবের অপমানের বেদনা সহ্য করতে না পেরে আত্মহনন করেন, তার বিদ্বেষী পিতা দক্ষিণ ক্রুদ্ধ শিবকে সান্ত্বনা করার জন্য তাঁর কাঁধে সতীর মৃতদেহ নিয়ে তাণ্ডব পালন করেন। ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের দ্বারা দেবী সতীর দেহকে খণ্ড বিখণ্ডিত করে দেন। কিংবদন্তি এবং গল্প অনুসারে 252তম বাংলা বর্ষ বা বঙ্গাব্দে কামদেবের প্রেম এবং কামনার হিন্দু দেবতা, যিনি এক অস্তিত্বের স্বপ্ন দেখিয়েছিলেন, এই নলহাটি বনে মা সতীর ষড়যন্ত্র আবিষ্কার করেছিলেন। বাংলার বীরভূমের এই প্রাচীন মন্দিরের সাথে আরও অনেক কিংবদন্তি জড়িত। অনেকের মতে রামশরণ দেবশর্মাই দেবীর ষড়যন্ত্র খুঁজে পান এবং মা নলাটেশ্বরীর পূজা শুরু করেন। কথিত আছে যে দেবীর মূর্তির গলার নিচে একটি নালা আছে এবং কত জল ঢাললে তা কখনো উপচে পড়ে না। প্রকৃতপক্ষে জল বা তরল পান করার সময় মানুষের মতো গলায় গড়ানো শব্দ শোনা যায়। মন্দিরের কমপ্লেক্সে প্রবেশ করলে একজন প্রশস্তি এবং শ্রদ্ধার আভায় অভ্যর্থনা জানানো হয়। নলাটেশ্বরী মূর্তির দ্বারা সুশোভিত মন্দির দেবত্বের আভা প্রকাশ করে। পবিত্র পুকুর, ললিতাকুণ্ড দেবতার আশীর্বাদ চাওয়ার আগে তীর্থযাত্রীদের আত্মা পরিষ্কার করার জন্য আমন্ত্রণ জানায়। প্রাঙ্গণের মধ্যে ছোট মন্দিরগুলি বিভিন্ন দেবদেবীর প্রতি শ্রদ্ধা নিবেদিত করে। আধ্যাত্মিক সম্পৃক্তি এবং
অন্তর্ভুক্তি বোধকে উৎসাহিত করে। মন্দির কমপ্লেক্সে একটি প্রধান উপাসনালয়, একটি নাট মন্দির এবং অন্য দেবতা যেমন শিব, ভগবান গণেশ এবং ভগবান হনুমানকে উৎসর্গ করা কয়েকটি ছোট ছোট মন্দির রয়েছে। প্রধান উপাসনালয়ে দেবী নলাটেশ্বরী একটি পাথরের মূর্তি রয়েছে, যা একটি রৌপ্য মুকুটে এবং লাল শাড়িতে সুসজ্জিত। মূর্তিটি স্বয়ম্ভু বলে বিশ্বাস করা হয় এবং ভক্তের দ্বারা অত্যন্ত শক্তিশালী এবং পবিত্র বলেও মনে করা হয়। মন্দিরটিতে ললিতা কুম্ভ নামে একটি পবিত্র পুকুর রয়েছে, যেখানে তীর্থযাত্রীরা মন্দিরে প্রবেশ করার আগে পবিত্র স্নান সেরে নেন। মন্দিরটির গর্ভগৃহে একটি উত্থোলিত চূড়ার সাথে মুকুটযুক্ত, যেখানে মা নলাটেশ্বরী দেবীর পূজা করা হয়। ইতিবাচক শক্তির অনুভূতি মায়ের দেবতার দিকে তাকালেই তার মধ্যে উদয় হয়। এর নিচেই দেবতার বৃহৎ ত্রিনয়ন এবং সোনালি লাল জিভের সাথে নালা বা ঐশ্বরিক সতীর গলা রয়েছে। রানী ভবানী দেবী পার্বতীর পিঠের উপরেই একটি ছোট্ট মন্দির তৈরি করেছিলেন। পরবর্তীতে বা 1890 সালের দিকে নসিপুরের মহারাজা রণজিৎ সিং মন্দির এবং ধর্মশালা নির্মাণ করেছিলেন, যেমনটি আজ আমরা দেখতে পাই। শহরের প্রধান মন্দির হল মা নলাটেশ্বরীর মন্দির। তিনি এই বড় মাউন্ট বা শিলার উপস্থিত বলেই বিশ্বাস করা হয়। সিন্দুরে ডুবানো তিনি এই সোনার মুকুট এবং 3টি সোনার চোখ দিয়ে সুসজ্জিত। মা দুর্গা, মা কালী এবং ভগবান শিবের ছবিসহ তার মুকুটে একটি সুন্দর রূপার খিলান রয়েছে। মন্দিরটি সারা বছর ধরেই হাজার হাজার দর্শনার্থীদের আকর্ষণ করে। বিশেষ করে নবরাত্রি, কালী পুজো এবং শিবরাত্রির উৎসব হয়। মন্দিরটি প্রতি পূর্ণিমায় একটি বিশাল মেলার আয়োজন করে, যা দূর দূরান্ত থেকে লোকেদের আকর্ষণ করে। মেলায় এই অঞ্চলের সমৃদ্ধ সংস্কৃতি এবং ঐতিহ্য প্রদর্শন করে। হস্তশিল্প, খাদ্য সামগ্রী এবং ধর্মীয় সামগ্রীর বিক্রির বিভিন্ন স্টল রয়েছে। মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন লোকগীতি, নৃত্য এবং নাটকও রয়েছে। আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।